মেহতাব দা, আবার একটা ডার্বি, তবে এই হুম। ডার্বির গুরুত্ব, মাহাত্ম্য এবং উন্মাদনা অনেক বেশি, কারণ ডার্বি জিতলেই তুমি চ্যাম্পিয়ন। তো এই মুহূর্তে হ্যাঁ। দাঁড়িয়ে যে খেলা দেখছো তুমি, বিগত হুম, দিনগুলোতে হয়ে এসছে, কাকে এগিয়ে হুম। রাখছো এবং কেন এগিয়ে রাখছো? দেখো, কেন এগিয়ে রাখছি, কেন পিছিয়ে রাখছি? ফার্স্ট অফ অল, মোহনবাগান যেই ফর্মে আছে, আহ যেটা আশা করা গেছিল, হ্যাঁ। একটা টিম ধরে রেখেছে, অনেক অপশন আছে। হুম। কিন্তু হঠাৎ করে যেভাবে ডাউনফল হয়েছে টিমটা, আহ হুম। লাস্ট ম্যাচ যেভাবে ড্র করেছে, তোমার এর সাথে ইন্টার কাসির ইন্টার সাথে, কাশি, হ্যাঁ। মানে হরিবল ফুটবল খেলেছে। আশা করা যায়নি মোহনবাগানের কাছে এত বাজে ফুটবল খেলা। হুম। তারপরে তোমার ইস্টবেঙ্গল যে ছন্দে আছে, আমি বলব না যে তোমার, হ্যাঁ, তাদের মিগুয়েল একটা ফ্যাক্টর করে দিতে পারে। মিগুয়েল, হুম। তারপরে হচ্ছে বিপিন, হুম। নন্দা, যে অফ ফর্ম ছিল সে ফর্মে ফিরে এসছে। হ্যাঁ। তো এইগুলো ফ্যাক্টর হতে পারে। হুম। সেই জায়গায় তুমি যদি বলো মোহনবাগানে একটি প্লেয়ারকে যদি ধরে বলো যে ফর্মে আছে, সেটা তুমি বলতে পারবে না। হুম। ইন্ডিয়ান প্লেয়ার বলো, যে ইন্ডিয়ান স্ট্রেংথ ছিল তাদের। যে হ্যাঁ। ফরেন প্লেয়াররা যদি না গোল করতে পারে, ইন্ডিয়ান প্লেয়াররা গোল করে দিচ্ছে বা ইন্ডিয়ান প্লেয়াররা ডিফারেন্স করে দিচ্ছে। সেই জায়গাটাও কিছুটা খামতি আছে। হুম। হ্যাঁ, ডার্বি ম্যাচে আমি স্বীকার করি যে কেউ এগিয়ে কেউ পিছিয়ে থাকে না। সেই দিনকে মেন্টালি বল গেম হয়। যার মেন্টাল স্ট্রং থাকবে সেই এই ম্যাচটা জেতার সম্ভাবনা বেশি থাকে। হুম। কিন্তু যদি পাস্ট পাস্ট মিনস বেশি দূর না। লাস্ট ম্যাচ আমি ধরে বলছি। হ্যাঁ। আর বাদ বাকি ম্যাচ ধরছি না। হুম। ঠিক আছে? হ্যাঁ। যদি এইগুলো ধরো তাহলে বলতে গেলে আ কিছুটা হলে ইস্টবেঙ্গল ফেভারিটের দিকে মানে ফেভারিট হয়ে নামবে। আচ্ছা মেহতাব দা, আমি কয়েকটা জিনিস জিজ্ঞাসা করব। তার মধ্যে প্রথমটা হচ্ছে, একদিকে সাউল ক্রেসপো ইস্ট বেঙ্গলে নেই, উল্টো দিকে হুম, আপুইয়া মোহনবাগানে হুম। ঢুকছে। মানে এটা মোহনবাগানের কাছে একটা অ্যাডভান্টেজ, আর ইস্ট বেঙ্গলের কাছে কি ডিসঅ্যাডভান্টেজ? তুমি কিভাবে দেখছো এই ব্যাপারটা? দেখো, একটা জিনিস আমি যতটা ফিল করেছি, হুম। মোহনবাগানের ডিফেন্সিভ মিডফিল্ডারে একটু প্রবলেম হচ্ছে। আপুইয়া খেলাটা অবশ্যই দরকার। কিন্তু আপুইয়া, আমি জানি না রিসেন্ট কি করছে। মাঝমাঠ থেকে সরে গিয়ে ডান দিকে চলে যাচ্ছে। তাদের উইং ব্যাক ভিতরে ঢুকে আসছে। কিন্তু আপুইয়াকে মানে কনস্ট্যান্ট মাঝখানে দাঁড়িয়ে খেলতে হবে। হয়তো হুম। তাদের সিস্টেম চেঞ্জ, অনেক কিছু তোমার সিস্টেম এনেছে। হুম। কিন্তু আপুইয়া মাঝখান থেকে সরে গেলে কি হচ্ছে, যখন স্প্রেড হচ্ছে, সাইড হুম। ব্যাক উপরে উঠে যাচ্ছে, উইঙ্গার ভিতরে ঢুকে যাচ্ছে। হুম। মানবির ভিতরে এসে বল যে কতটা ধরে আ টার্ন করতে পারবে বা তোমার টিমকে আ লিড নিতে পারবে, সেটা হবে না। হুম। আপুইয়াকে কনস্ট্যান্ট মাঝখানে দাঁড়াতে দেয়, তাহলেই কিন্তু আপুইয়ার কাছে তুমি পারফরম্যান্স পাবে। আপুইয়া মানে রিসেন্ট টাইমে আপুইয়া নট আপ টু দ্য মার্ক। আচ্ছা। কেন কে হুম। কেন আমি বলে দিচ্ছি। হুম। তার স্বাভাবিক খেলা খেলতে পারছে না। হুম। সে কিন্তু, তুমি যদি খেলা দেখে থাকো, আমি হুম। ব্যাঙ্গালুরুর ম্যাচেরই কথা বলছি। মোস্ট হুম। অফ দ্যা টাইম রাইট সাইডে চলে যাচ্ছে। যখনই হ্যাঁ। ডিফেন্ডার বল ধরছে, তখনই হুম। বাইরের দিকে সরে যাচ্ছে, হুম। উইঙ্গার ভিতরে ঢুকে আসছে। তাতে হুম। কি হচ্ছে, অ্যাটাকিং যে ফাইনাল থার্ডে বল মানে পাঠানোটা, হুম। সেটা কিন্তু কোথাও মিসিং। হুম। উল্টো দিকে তোমার সাউল ক্রেসপো না থাকাটা? পুকুরে ক্রেসপো না থাকাটা, সেখানে তোমার তোমার আ ওই মিডফিল্ডারটা কি নাম যেন? হামিদ। হ্যাঁ। রাশিদ। হামিদ, রাশিদ। রাশিদ, মাফ করো, রাশিদ। রাশিদ তোমার সেটা রিকভারি করে দিচ্ছে। হুম। এবার একজন নাম্বার 6 মোহনবাগানে এরম যদি কেউ থাকতো, রাশিদের মতন স্ট্রং, হাইটটা ভালো, প্রত্যেকটা সেকেন্ড বল উইন করতে পারে। হুম। এটা কিন্তু এবার মোহনবাগানকে খুব ভুগিয়েছে। হুম। আচ্ছা। আপুইয়া হুম। একা পড়ে যাচ্ছে। ১ম এর দিকে আপুইয়া কেন ১ম এর দিকে ভালো হচ্ছিল। অন্যান্য টিম কিন্তু ঠিক আ আ তোমার তারা গুছিয়ে উঠতে পারেনি। হুম। কেন, খুব কম সময় পেয়েছিল। তারপরে যেরম সময় গেছে, প্রত্যেকটা টিম নিজের গুছিয়ে নিয়েছে। তারপরে কিন্তু দেখো মোহনবাগান কিন্তু প্রবলেম পড়েছে। হুম। বা ইস্টবেঙ্গলও প্রবলেমে পড়েছে।
বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে? এই বিষয়টা তুমি সবথেকে ভালো বলতে পারবে। কারণ তুমি যেহেতু এই নাম্বার 6 পজিশনটায় খেলতে এবং হুম। যেহেতু মিগুয়েল হচ্ছে ইস্টবেঙ্গলের মেইন প্লেয়ার বলো বা আক্রমণের মেইন ফুটবলার। মিগুয়েলকে আটকানোর জন্য আমরা বেশ কিছু কোচকে স্ট্র্যাটেজি নিতে দেখেছি মার্কিং করতে। এবার যদি হুম। মোহনবাগানও নিশ্চয়ই সেই পথে হাঁটবে, মার্কিং যদি আপুইয়াকে দিয়ে করে তাহলে বেগ মানে বেস্ট আটকান। এক্সাম্পল হুম, বেস্ট এক্সাম্পল তুমি রিকি সবংকে দেখো। হুম, একটা বল নড়তে দেয়নি। একটা হুম। বল শুধু একমাত্র পোস্টে মেরেছে। আর একটা পাস করেছিল সম্ভবত বিপিন বা একে এবং বিষ্ণুকে। এবং রিকি বিষ্ণুকে। সাবংকে মানে টলানোর জন্য ও বারবার অ্যাকিউট অ্যাঙ্গেলে একবার এদিকে, এদিকে চলে যাচ্ছিল যাতে নাম্বার 6 এর হ্যাঁ, পজিশনটা নড়বড় হয়। কিন্তু ওর ধরে রেখেছিল। তো কিন্তু না, এখানটায় না ওদের প্ল্যানিং এটাই ছিল। রিকি সবং যদি ডান দিকে সরে যায়, হুম, তাহলে অন্য কোনো প্লেয়ার এসে ওই জায়গাটা রিকভারি মানে ওই জায়গাটা দাঁড়াবে। আচ্ছা। এরকমই একটা প্ল্যানিং ছিল। ওখান থেকে কিন্তু অ্যাটাক করতে পারেনি। হুম, যা হয়েছে দূর থেকে হয়েছে। রাশিদ মাঝখান থেকে একটা শট করেছিল আ প ইনার করতে পোস্টে মানে লেগেছে। আপার পোস্টে লেগে হুম, মানে ভিতরে লেগে বাইরে চলে এসেছে। আরেকটা তোমার মিগুয়েল শট করেছিল যেটা ফার পোস্টে লেগে বলটা বাইরে গেছে। ওই হুম, দুটো ছাড়া তুমি বলো পজিটিভ মুভ, হুম, হুম, একদমই। তাই না? হুম। তো এক্ষেত্রে এই লড়াইটা কি আমরা দেখতে পারি যে মিগুয়েল বনাম হতে পারে যদি যদি আ লোবেরা দেখে থাকে খুব ভালোভাবে ম্যাচটা, পাঞ্জাব আর এই ম্যাচটা, তাহলে বাঁ পাটা তোমার মানে উম কি বলবো? ম্যাজিক হুম, মিগুয়েলের। হুম। মিগুয়েলকে যদি ছেড়ে রাখে তাহলে মোহনবাগান খুব ডিফিকাল্টিতে পড়বে। এবং উল্টো দিক থেকে মেহতাব দা মিগুয়েলকে আমরা দেখেছি যদি আটকে যাচ্ছে মিগুয়েল কিন্তু একটু ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। এটা হওয়াটাই স্বাভাবিক। হ্যাঁ, মিগুয়েলকে এই এটা জায়গা থেকে স্বাভাবিক। হ্যাঁ, কিন্তু বেরোনোর আবার রাস্তা তুমি কি? আবার তুমি একটা কথা তুমি যখন বড় প্লেয়ার হুম, তখন তোমাকে প্রুভ করতে হবে কি নিজের ম্যান মার্কিং কে আ ছ সরিয়ে নিজের মার্কিং কে তোমার আ চোখে ফাঁকি দিয়ে ওখান থেকে বেরিয়ে গেলে তাহলেই তো তুমি বড় প্লেয়ার। হুম, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে স্পার্কটা কম। উইথ দ্য বল স্পিডটা হুম, ভালো। হুম, ঠিক আছে? হুম, যখন বিট করে যায় তখন যেহেতু লং স্টেপ আছে, স্ট্রেংথ আছে বলে হয়তো হুম, কেউ ধরতে পারে না। হুম, কিন্তু রিকি সবং বুঝিয়ে দিয়েছে তুমি স্ট্রং হলেও আমি মেন্টালি স্ট্রং। হুম, আমি তোমাকে ছাড়বো না। হুম, ঠিক আছে? হুম, তো এরম যদি কেউ রিকি সবং এর মতন একটা প্লেয়ার যদি আ খেলতে পারে ওর এগেইনস্ট এ তাহলে হয়তো তুমি ওই প্লেয়ারটাকে আটকাতে পারবে। এর কুইকনেস তার যদি ড্রিবল করে নি দেখো রিকি সবংকে ড্রিবল করার পরেও কিন্তু কুইক আবার কভার করে নিচ্ছিল। হ্যাঁ, 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 একদম।